গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 9টা মতন। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এক কাপ চাও খেয়ে নিয়েছি। বর্মশাই ওদিকে খেয়ে দিয়ে রেডি হয়ে অফিসে বেরিয়ে গেছে। আর আমি এখন এসেছি বারান্দায় এই গাছগুলো একটু দেখতে। আর এই ফুলগুলো বাবা কালকে এনে রেখেছিল, তো সেগুলো আমি বারান্দাতেই রেখে দিয়েছি যাতে করে শুকিয়ে না যায়। আর তারপরে এখন চলে এসেছি ঘরের সমস্ত কাজবাজগুলো করে নেবো। আর আজকে সকাল থেকেই না ওয়েদারটা যেন একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, কেমন যেন হাওয়াও চালাচ্ছে। তবুও ঘরে জানলা দরজাগুলো একটুখানি খুলেই রাখলাম, নাহলে ঘরটা একদম বদ্ধ হয়ে যায়। তারপরে এখন চলে এসেছি বারান্দাটার কাজবাজগুলো করে নেব। সমস্ত কাজ আজ তাড়াতাড়ি করেই করব, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোও দিতে হবে। তো যত তাড়াতাড়ি আমি কাজ করব তত তাড়াতাড়ি আমি পুজোটাও দিতে পারবো। আর এই টেবিলের ঢাকাটা না অনেকদিন ধরেই তুলবো করছিলাম, কিন্তু আজকে যেহেতু সময় আছে তাই তুলে নিলাম। ওটাও কেচে দেবো আজকে। আর এই টিভি কভার টভারগুলো সমস্ত কিছুই ভালো করে মুছে নিয়েছি। আর তোমরা না যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থাকার জন্য। আর তোমাদের যাদের ইউটিউবে চ্যানেল আছে তোমরা সবাই অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করো, আমিও তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো এখন চলে এসেছি ঘরটা মুছে নেব। আর মা ওদিকে রান্নাবান্না সমস্ত কিছুই করে নিয়েছে, মা একটু গেছে ডাক্তারখানায়। তো আমি এখন এই ডাইনিংটা আর ঘরটা মুছে নেব, কারণ মায়ের ঘর আর রান্নাঘর মা নিজেই ওই দুটো জায়গাটা একটু মুছে নেয় মানে বেশিরভাগ দিন আর কি। তো তারপরে আমি চলে এসেছি এখন বেসিনটা একটুখানি পরিষ্কার করব, কারণ এটাও কিছুদিন ধরে না একটু অপরিষ্কার হয়েছিল। তো আমার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তাই করতে পারছিলাম না, তবে আজকে একটু শরীরটা ভালো আছে তাই ভাবলাম আজকে একটু মুছে নিই এটা। তো প্রথমে আমি ওটা ভালো করে পরিষ্কার করে এখন একটা ভিজে কাপড় দিয়ে আমি সুন্দর করে এটা মুছে নেব। একটু মুছে নিলে না দেখতেও ভালো লাগে, জিনিসটা চকচক করে, বেশ ভালোই লাগে। তারপরে স্নান টান করে এখন চলে এসেছি ঘরে। এখন নিজে একটুখানি ফ্রেশ মানে রেডি হয়ে নেব, তারপরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য একটু আলতাও পরে নিচ্ছি। আর এটা না আমি প্রত্যেক বৃহস্পতিবারই একটু আলতা পরে নিই। তারপরে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুতে, কারণ বৃহস্পতিবারের বাসন তো অনেকগুলোই থাকে, সমস্ত কিছু মাজা ধোয়া পরিষ্কার করা। আর ওই যে বাবা কালকে মালাগুলো নিয়ে এসেছিলো, তো এত বড় বড় মালাগুলো থেকে আমি আবার ছোট ছোট করে অনেকগুলো মালা বার করে নিয়েছি। আর আমি না এমন সাইজের ছোট ছোট মালা বার করি যাতে করে আমি প্রত্যেকটা ঠাকুরের গলায় একটা একটা করে দিতে পারি। তো এখন আমি পুজোটা সেরে নেব। আর পুজো করার সময় আমি একদমই তাড়াহুড়ো করি না, যতটা সম্ভব ধীরে সুস্থে আস্তে করেই পুজোটা করি, কারণ পুজো করার সময় না আমি একটা আলাদা রকমই শান্তি পাই, মনে হয় যেন সারা দিনের মানে একটা খুব ভালো লাগে আর কি পুজোটা দিতে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে ঠাকুরঘর সাজিয়ে আমার পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আমার যে ঠাকুরের ভিডিওগুলো দিই পোস্ট করি তোমাদের কেমন লাগে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এখানে দেখো ঠাকুরঘরটা যে কি সুন্দর লাগছে, এত ফুল দিয়ে সাজিয়েছি। তো তারপরে পুজো দেওয়া কমপ্লিট করার পরে এখন আমি খেয়ে নেব। তো ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে করেছিলাম পরোটা তরকারি, আর মাছ দুপুরবেলার জন্য করেছিল এখানে বোয়াল মাছের ঝোল। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে